এবার হত্যা মামলার আসামি হলেন সাকিব আল হাসান। এক ক্লিকে শেষ হয়ে গেল তার ক্রিকেট কেরিয়ার। দর্শক শ্রোতা, চিকন বুদ্ধি দিয়েও কাজে লাগাতে পারলো না সাকিব আল হাসান নিজেকে বাঁচানোর জন্য। দর্শক শ্রোতা, গত কয়েকদিন ধরে প্রায় জুলাই মাস থেকে শুরু করে দেশে যে অরাজকতা তৈরি হয়েছিল এবং 5ই আগস্ট থেকে সরকার পর্যন্ত বিদায় হয়ে গেছিল, এমনকি যেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছিলেন, তখন কিন্তু সাকিব আল হাসান কানাডায় টি-20 প্রিমিয়ার লিগে কিন্তু তিনি ব্যাট চালাচ্ছিলেন। সেদিন তিনি ম্যান অফ দ্য ম্যাচও উইন হয়েছেন। কিন্তু এই সাকিব আল হাসান অবশেষে তিনি হত্যা মামলার আসামি হয়ে গিয়েছেন। তাকে হত্যা মামলার জন্য যে কোনো সময় তাকে গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে তার বিরুদ্ধে, এমনকি তার জাতীয় দলের ক্যারিয়ার পুরোপুরিভাবে বিধ্বস্ত হয়ে যেতে পারে, এমনই শঙ্কা করতেছেন। এবং সর্বশেষ এটার পরিণতি কি হতে পারে সেই বিষয়ে আপনাদেরকে একটু জানাবো। দর্শক শ্রোতা, বাংলাদেশের একটা প্রচলন সিস্টেম রয়ে গেছে, দেশ পরিবর্তন হয়েছে, দেশের একটা উল্টাপাল্টা সিস্টেম রয়ে গিয়েছে। আমরা গত কয়েক বছর ধরে বা গত 15-16 বছর ধরে আমরা দেখতেছি যারা প্রকৃত অপরাধী তাদের বিরুদ্ধে মামলা হতো না, অজ্ঞাতনামা যাকে তাকে যাত্রার নামে মামলা দিয়ে তাদেরকে হয়রানিমূলক কর্মকাণ্ড করতো। দর্শক শ্রোতা, ঘটনার সময় আপনার সাকিব আল হাসানকে যতই আপনি অপছন্দ করেন না কেন, সে ধরতে পারেন সরকারের দালাল। হ্যাঁ, তা ঠিক, সে টাকার জন্য যা ইচ্ছা তাই করে। তার এমপি হওয়ার প্রধান লক্ষ্য উদ্দেশ্য ছিল সে দুহাত ভরে টাকা কামাবে, কিন্তু সে যে হত্যা করেছে এটা কেউ আসলে বিশ্বাস করতেছে না, কিন্তু তাকে মামলা দিয়ে বসে আছে। যারা এখন হত্যার শহীদের শিকার হয়েছেন বা দুনিয়া থেকে চলে গিয়েছেন এই আন্দোলনের সময়, এবং এদের সাথে যারা মূল পয়েন্টে যারা জড়িত ছিল, সেটা পুলিশ প্রশাসন বলেন, পুলিশ বলেন, এমপি মন্ত্রী বলেন, বা ছাত্রলীগ বলেন, যুবলীগ বলেন, শ্রমিক লীগ বলেন, কৃষক লীগ বলেন, এটার সাথে যারা জড়িত তাদেরকে আপনি মামলা দিতে পারেন। যাকে তাকে আপনি হ্যানত্যান মামলা দিয়ে হুদাই মামলার আপনার ভারসাম্যটাকে আপনি হারিয়ে ফেলবেন না। দর্শক শ্রোতা, এটা বাংলাদেশের একটা চিরচিরিত অভ্যাস, এটা পরিবর্তন করতে হবে। যে অপরাধে তাকে সঠিকভাবে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করতে হবে। কিন্তু সাকিবের ক্ষেত্রে যে মামলাটি হয়েছে সেটা পুরোপুরি ভিত্তিহীন, এটা অলরেডি সবাই বুঝে গিয়েছে। কারণ ঘটনার সময় সে দেশে ছিল না শুরু থেকে শেষ পর্যন্ত। দর্শক শ্রোতা, আওয়ামী লীগ সরকারের পতনের পর এমনিতেই শঙ্কায় পড়ে গেছে সাকিব আল হাসানের ক্রিকেট ক্যারিয়ার। কেননা আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন তিনি, যে দলের অনেক নেতাকর্মী এখন গা ঢাকা দিয়েছে, বিভিন্ন মামলা গ্রেফতার শিকার হচ্ছেন, কিন্তু কেউ কেউ বিদেশে পালিয়ে গেছেন। সাকিব অবশ্য পালিয়ে যাওয়া বা গা ঢাকা দেননি, তবে এবার হত্যা মামলার আসামি করা হয়েছে তাকে, যে শঙ্কা ফেলে দিয়েছে তার ক্রিকেট ক্যারিয়ারকে। কারণ অলরেডি তিনি এই মামলা থেকে জামিন পেয়ে যাবেন, খুব একটা নর্মাল ইস্যু যে তিনি দেশে ছিলেন না, এটা আগাম জামিন পেয়ে যাবেন। আর বিশেষ করে তার ক্রিকেট ক্যারিয়ার ধ্বংসের একটা মূল কারিগর হচ্ছে ইতিমধ্যে আপনার বিসিবি যিনি আপনার সভাপতি, বোর্ড প্রেসিডেন্টের দায়িত্ব পেয়েছেন, সভাপতির দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ, তিনি অলরেডি বলেছেন, সাকিবের বিষয়ে তিনি কথা বলেছেন যে সাকিব যদি এভাবে বিদেশ থেকে যদি বাংলাদেশের খেলা অংশগ্রহণ নিতে যায় তাহলে তাকে আর বেশি সুযোগ দেওয়া হবে না। কারণ বিদেশ থেকে সে কেন বাংলাদেশের খেলায় অংশগ্রহণ করবে? সে বাংলাদেশের খেলায় অংশগ্রহণ করতে হলে তাকে দেশে এসে প্রতিনিয়ত প্র্যাকটিসের মাধ্যমে দলের সাথে সংযুক্ত থেকে বাংলাদেশ ক্রিকেট দলের আপনার খেলায় তিনি অংশগ্রহণ করতে পারবেন। পরবর্তীতে তাকে আর সেই সুযোগ দেওয়া হবে না। কিন্তু সাকিবের আপনার যে কারণে আপনার ঘটনাটি ঘটেছে, যে এই মামলার কারণে হয়তো তার ক্রিকেট ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে, সেখানে বলা হয়েছে যে সাকিবের নামে মামলা হওয়ার আগে অবশ্যই তিনি রাওয়ালপিন্ডি টেস্ট বাংলাদেশের হয়ে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছেন। মানে আপনারা দেখেছেন অলরেডি আপনার টি-20 সিরিজ চলতেছে পাকিস্তানের, সেটা আজকে হয়তো প্রথম সিজন শেষ হচ্ছে। তার বিরুদ্ধে মামলা হলো, এখন গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়নি, কাজে তার খেলতে কোনো বাধা নেই। কেননা গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলে তখন তাকে আন্তর্জাতিকভাবে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চালাতে পারতো, পুলিশ কিংবা দেশে ফিরলে গ্রেফতার করা হতো। তো এই যে ভ্যানসেন তার মামলাটি যেটার কারণে হয়েছে, সেটা যদি আপনাকে একটু ক্লিয়ার করি যে কেন তার নামে মামলা হয়েছে, সেটা হচ্ছে, তবে এখানে যার নামে মামলা হয়েছে এর আগে আপনার দেশের সর্বাধিক পরিস্থিতি বিবেচনা সাকিব খুব আপনার সহসা বাংলাদেশে ফিরবে না বলে মনে হচ্ছে। তাছাড়া বিসিবি নতুন বোর্ড প্রধান ফারুকও এই বিষয়ে আপনারা ক্লিয়ার করেছেন। তবে সাকিবের নামে মামলা হওয়ার আগে যে ঘটনাটি ঘটেছে, যে সাকিব মানুষের একটা অপছন্দ জায়গা হয়েছে, সে আসলে দালালি করতে ভালোবাসে, সেটা টাকার জন্য, অন্য যাই বলেন। তবে শেখ হাসিনার খাস লোক ছিল বলে আপনার মনে করেন। তার নামে মামলা করেছেন ঢাকা আদালত থানা। আপনার এক গার্মেন্টস শ্রমিক নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আন্দোলনের নামে, সেই নির্দেশদাতা হিসাবে সাকিব আল হাসানের নামে মামলা হয়েছে, আর কিছু না।